হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে লিজাপা। আচ্ছা, আমরা আসলে এখন মোটামুটি ৪টা ৫ হয়ে গেছে। আমরা আসলে সেশনটা শুরু করব। জি, প্লিজ। আচ্ছা। আচ্ছা, ১ম এ আমার পরিচয়টা দিয়ে দিই। আমি জুবাইদা তাসনিম। আপনাদের সাথে আসছি আবার এজাইল ট্যুর বাংলাদেশ এবং ম্যানেজমেন্ট 3.0 থেকে লার্নিং পার্টনার হিসেবে আমাদের সাথে আছে লার্নিংও। সো কালকে যারা ছিলেন এবং আজকে আবার নতুনভাবে যারা আসছেন সবাইকে আসলে স্বাগতম আমাদের এই সেশনটার জন্য। সো দিস ইজ দ্য কাইন্ড অফ লার্নিং সিরিজ। কালকে অলরেডি একটা চলে আসছে আমাদের। সো ওটা যদি পেতে চান অবশ্যই আমাদের গ্রুপে আপনারা জয়েন করবেন। গ্রুপের লিঙ্ক গুলো আপনাদের পাশে যে ছোট চ্যাট বক্স দেখা যাচ্ছে ওখানে সবকিছু পেয়ে যাবেন। এবং অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ সব রেকর্ডিং ভিডিওগুলো আমরা অবশ্যই ওখানে পাবো। তো যারা অবশ্য যে সেশন গুলাতে কালকে ছিলেন তারা অবশ্যই মেল করে পাওয়ার কথা। আমরা অলরেডি স্লাইড গুলো মেল করে দিয়েছি। আর যারা পাননি তারা গ্রুপে ডক সেশনে পেয়ে যাবেন হোপফুলি আফটার 2 থেকে 3 দিনের মধ্যে। সো কালকে যেটা ছিল আমাদের এই লার্নিং সেশনে একটা সিরিজ অফ সেশনে কালকে যেটা ছিল পার্সোনাল অ্যাজাইলিটি। সো ওটার থ্রু দিয়ে আজকে যেটা আসছে সেটা হচ্ছে হ্যাপিনেস এট ওয়ার্কিং। সো বেসিক্যালি আমরা অ্যাবাউট ২টা সপ্তাহ মানে ২টা মাস হলো বাসায় বসে আছি, কাজ করতেছি। অনেক ধরনের সিচুয়েশন, এরকম সিচুয়েশন আমরা আসলে কখনো আগেও পড়িনি। নতুনভাবে পড়তেছি। তো এসব কোপ আপ করতে গিয়ে আসলে কার কি ধরনের প্রবলেম হতে পারে, হয়েছে, কিভাবে আসলে কিভাবে কাজ করতেছে, ওই শেয়ারিং নিয়ে আসলে আমরা কথা বলছি এবং সেশন গুলো আসলে ওভাবে। সো আমাদের এই সেশনটা আমার পরে আসলে আমি আসলে হোস্টিং হিসেবে আছি এখানে। আমার সাথে আজকে যে সেশনটার মেইন সেটা হচ্ছে আমাদের রাহিম মোজাম্মল ভাইয়ের। সো উনি কিছুক্ষণ পরে আসবে এবং ওনার সেশনটা শেষ হওয়ার পর লাস্ট পার্টি যেটা থাকবে কোশ্চেন আনসার। আপনারা কোশ্চেন গুলো অবশ্যই আমাদের এই চ্যাট বক্সে দিয়ে দেবেন। আমরা ট্রাই করবো আমাদের যে প্যানেলিস্ট যারা আছে মানে ওরা হচ্ছে কোশ্চেন আনসার গুলো দেওয়ার। আর এরপরও যদি মনে করে থাকেন আপনাদের আরো কোশ্চেন থাকতে পারে আমাদের গ্রুপে যে ভিডিওটা আপলোড করা হবে তার নিচে অবশ্যই কোশ্চেন গুলো দিয়ে দিবেন। আমরা ট্রাই করবো আপনাদের সেই কোশ্চেনের আনসার গুলো দেওয়া। হোপফুলি আপনারা সব ধরনের লিঙ্ক গুলো পেয়ে গেছেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং দেখে যাবেন, আমাদেরকে অবশ্যই সাজেশন গুলো দিয়ে যাবেন। সো রাহিম মোজাম্মেল ভাই আপনি শুরু করতে পারেন এখন। সো ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আহ, আমাদের আজকের ওয়েবিনার সেশন হ্যাপিনেস অ্যাট ওয়ার্ক। আমি প্রেজেন্টেশন স্লাইডটাতে চলে যাই। আমার কাছে একটা রাইট আপস আছে, সো আমি মাঝে মধ্যে ওইটার দিকে দেখবো যদি কোনো পয়েন্ট যাতে মিস না হয় আর কি। সো এই ওয়েবিনারটার আয়োজন করেছে হচ্ছে লার্নিভো, ওয়ান অফ দ্য মোস্ট রেপুটেড অর্গানাইজেশন ইন আওয়ার কান্ট্রি। এবং এটা আয়োজন করার জন্য আমি নাজমুল ভাই, এলিজা আপা, তারপর হচ্ছে আমাদের তৌফিক আব্দুল সাত্তার ভাই, ওনাদেরকে আহ, খুবই ধন্যবাদ জানাচ্ছি। তো শুরু করি। ফার্স্টে অ্যাবাউট মাইসেলফ। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? এখনো পাচ্ছি না রাহিম ভাই, আপনি স্ক্রিনটা একটু শেয়ার করে দেন। আচ্ছা আচ্ছা, আমি একবার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি প্লিজ। আমার মনে হয় এখন দেখা যাচ্ছে, তাই না? আছি, ফুল স্ক্রিন করে দিলেই হবে। এখন দেখা যাচ্ছে। ভাই আমাকে একটু বলবেন ভাই, দেখা যাচ্ছে নাজমুল স্ক্রিনটা? রাহিম ভাই আপনি শুরু করেন, আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে ওকে। সো যেভাবে বলছিলাম, নাজমুল ভাই, এলিজা আপা, তৌফিক আব্দুল সাত্তার ভাই, তারপর আমাদের ইয়া ভাইকে অনেক ধন্যবাদ এটা অ্যারেঞ্জ করার জন্য। তো আমরা ফার্স্টে শুরু করছি। আমি মোজাম্মেল বিন মোতালেব, চিফ অপারেটিং অফিসার, কাট আউট উইজ লিমিটেড। সো আমি
আইটিএস ইন্ডাস্ট্রি অলমোস্ট 12 বছরের মতো, 12 years মাই জার্নি. So this all are my certification, which is not that much. Actually আমি একাডেমিক দিকেই হয়তো বা একটু বেশি মনোযোগী ছিলাম. তো ওখান থেকে আসলে লার্নিভোর সঙ্গে আমার সম্পর্কটা আর কি. তো লার্নিভোর সঙ্গে ওই সম্পর্ক থেকেই আমি যেই আপনার ফার্দার সার্টিফিকেশন বা আমার যেই টেকনিক্যাল স্টাডিজ ওগুলো আমার শুরু হয় আর কি. সো আজকে আমাদের যেই টপিক সেটা হচ্ছে যে আমাদের হ্যাপিনেস টুয়ার্ডস আপনার আমাদের যে জব প্লেস আছে সেখানে আমাদের হ্যাপিনেস নিয়ে আর কি. সো এটা একটা ম্যানেজমেন্ট 3 এর একটা প্র্যাকটিস. এই প্র্যাকটিস সম্বন্ধে আমি ইন্ট্রোডিউস হই হচ্ছে এই বছরের জানুয়ারিতে, খুব বেশি দিন আগে না, জানুয়ারিতেই ইন্ট্রোডিউস হই. এবং এটা খুবই ইম্প্যাক্টফুল আমার কাছে মনে হয়. প্রথমে ম্যানেজমেন্ট 3 এর যখন আমরা ট্রেনিংটা করি তখন এই 12 স্টেপস টু হ্যাপিনেসের যেই কনসেপ্টটা এবং অন্যান্য যেমন ধরেন আরও আছে হচ্ছে ফিডব্যাক র্যাপ আছে. সো সেগুলো আমার কাছে মোটামুটি মনে হচ্ছিল যে আমাদের অর্গানাইজেশনে অ্যাডপ্ট করা সহজ এবং সামটাইম ইটস সাউন্ড সো ইজি টু অ্যাডপ্ট আপনার অল ওভার দ্য অর্গানাইজেশন অ্যান্ড টুয়ার্ডস অল ওভার আওয়ার কলিগস. কিন্তু এটার চ্যালেঞ্জগুলো আসলে অনেক বড়. যখন আমরা মার্কেটে নামি তখনই বোঝা যায় আর কি. তো আজকের এই ওয়েবিনারের আরেকটা এক্সটেনশন হচ্ছে আমাদের যেটা হচ্ছে কোভিড-19 আমাদের যে অর্গানাইজেশন কিভাবে কোভিড-19 চ্যালেঞ্জটা আমাদের সামনে আসলো এবং আমরা এটা কিভাবে মোকাবেলা করলাম সেইটা নিয়ে. এটা মোর অফ মাই এক্সপিরিয়েন্স. আমি এখানে আসলে এক্সপ্লেন করবো আর কি আমার এখানে যতটুকু আমার এক্সপিরিয়েন্স হয়েছে এই টোটাল ম্যানেজমেন্ট 3 এর জার্নি থেকে শুরু করে কোভিড-19 পর্যন্ত. সো এই যে 12 স্টেপস টু হ্যাপিনেস, আপনারা যদি ম্যানেজমেন্ট 3 এর সাইটে যান আপনারা এটা খুব ইজিলি পেয়ে যাবেন. সেখানে যেই 12টা স্টেপস বলা হয়েছে সেগুলোর মধ্যে আছে হচ্ছে থ্যাঙ্ক, গিভ, হেল্প, ইট ওয়েল, এক্সারসাইজ, রেস্ট, এক্সপেরিয়েন্স, হাইক, মেডিটেট, সোশ্যালাইজ, এইম, স্মাইল, এগুলো বলা আছে. সো এগুলোর মধ্য থেকে আমরা আমাদের আমরা সবগুলোই আসলে করব. আমাদের টোটাল অর্গানাইজেশনকে যখন একটা পর্যায়ের, যদি আমি খুব ম্যানেজমেন্টের প্রসপেক্ট থেকে বলি, একটা ভালো আউটপুট আনতে হবে তখন এই 12টা কাজই আমাদেরকে আসলে করতে হবে. সামহাউ মোস্ট অফ দ্য অর্গানাইজেশনেই অনেকগুলোই করা হয়, আমরা যে করি না তা না, করি. কিন্তু এটা ইটস লাইক আপনার রিটেন টাস্ক লিস্ট আর কি, যে আমি এগুলো এগুলো করছি কিনা, আবার কয়েকটা বাদ যায় সেগুলো আমাদেরকে আবার ইনকর্পোরেট করতে হবে. সো তখন চেক অ্যান্ড ব্যালেন্সটা ঠিক তখনই হয়. সো প্রথমে আমরা যেটা করলাম অর্গানাইজেশনে, এখানে মোর অফ আমার অর্গানাইজেশনের যেহেতু এক্সপিরিয়েন্স, আমাদের কথা, আমাদের অর্গানাইজেশনের কথাই বলবো, যেটা কাট আউট উইস সেটার কথাই বলবো এখানে মূলত. সো প্রথমে আমরা যেটা করতে চাইলাম সেটা হচ্ছে আমরা হ্যাপিনেসটাকে ডিফাইন করতে চাইলাম আর কি. তো ডিফাইন করাটা দরকার ছিল আসলে আমাদের হ্যাপিনেসের কনসেপ্টটা কি অল ওভার দ্য অর্গানাইজেশন. তো আমাদের এখানে কনসেপ্টটা ছিল হচ্ছে ওয়েলবিং আর হলো পজিটিভ অ্যাটিটিউড উইল সাকসিড. এটা ছিল হচ্ছে আমাদের মেইন যেটা হ্যাপিনেসের ডেফিনেশনে আর কি. যদি খুব বুকিশ ডেফিনেশনে যাই, আমাদের জন্য যেটা ডিফাইন যেটা সেটা হচ্ছে টু আস হ্যাপিনেস ইজ দ্য ফর্ম অফ pleasant mood and emotions, well-being and positive attitude has been attracting increasing attention throughout psychology. এটা ছিল আমাদের ডেফিনেশন, লাইন ডেফিনেশন. So we found that happiness at work mostly involves personal happiness, so we emphasize on that. আমাদের যেই আশপাশের যে লোকজন ছিল ওদের হ্যাপিনেসটাকেই আমাদেরকে মেইন ফোকাস করতো. আমরা ইন্ডিভিজুয়াল হ্যাপিনেস নিয়ে আসলে কাজ করাটাকে মোর ফিজিবল মনে করেছিলাম, কারণ যদিও অনেক চ্যালেঞ্জিং ছিল কিন্তু আমরা মনে হচ্ছিল যে ইন্ডিভিজুয়াল যেই হ্যাপিনেসটা আছে সেটাকে এনশিওর করাটা খুব বেশি দরকার ছিল. আর আমাদের সবার কাছে যে মেসেজটা পাস করার ছিল আমাদের অর্গানাইজেশনে যারা ইনভলভ ছিল সবার কাছে, সেটা হচ্ছে যে লাইনটা এখানে কোট করা আছে সেটা হচ্ছে যে বি এ হ্যাপি পারসন ফার্স্ট, কিপ ইউর ফ্যামিলি হ্যাপি হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কিপ ইউর কলিগস হ্যাপি, তাহলে অটোমেটিক্যালি অর্গানাইজেশন উইল অবটেইন হ্যাপি এনভায়রনমেন্ট. দিস ইজ অ্যাকচুয়ালি উই প্র্যাকটিস. আমরা এটাকে ডিফাইন করে আনতে হচ্ছে এই কারণে,
কারণ একটা ডিফাইন্ড ফ্রেমওয়ার্ক থাকলে তাহলে আমাদের কাজ করতে আমাদের সুবিধা হবে এবং আমরা কি করব আমরা সেটা বুঝতে পারি সবসময়। সো আমরা কিভাবে আমাদের অর্গানাইজেশনে হ্যাপিনেসকে ইমপ্লিমেন্ট করলাম হচ্ছে আমাদের ফার্স্টে আমরা আইডেন্টিফাই করলাম যে আমরা অর্গানাইজেশনে কি করি, কোন কোন হ্যাপিনেস অ্যাক্টিভিটি, যে 12টা অ্যাক্টিভিটিস আমরা বলেছিলাম এর আগে, সেই 12টা অ্যাক্টিভিটিসের মধ্যে ইফ উই ওয়ান্ট টু রিক্যাপ ইট, দ্যাট ইজ থ্যাঙ্ক, গিভ, হেল্প, ইট ওয়েল, এক্সারসাইজ, রেস্ট, এক্সপেরিয়েন্স, হাইক, মেডিটেট, সোশ্যালাইজ, এইম অ্যান্ড স্মাইল। এই 12টাকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা এই গ্যাপটাকে অ্যানালাইসিস করলাম যে আমরা এই 12টার মধ্যে কয়টা করছি ভালোভাবে, আর কয়টা আমরা পার্শিয়ালি করছি বা মাঝে মধ্যে করছি বা কিছু চাঙ্ক অফ পিপল করছে বা একদম করছে না। সো ওইভাবে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। সো চেষ্টা করার পরে আমরা যেটা করলাম সেখান থেকে আমরা কয়েকটা পেলাম। এটা আমরা বিভিন্ন ট্যাকটিক্স বলবো আমি অ্যাপ্লাই করে আমরা ওখান থেকে রেজাল্টটা নিয়ে আসছি। ট্যাকটিক্সটা কীভাবে আমরা পেয়েছি আমি সেটাও বলবো। তারপরে আমরা সেই গ্যাপে যেগুলো পেয়েছি, যেগুলো আমরা কম করি অথবা একদম করি না, সেগুলোকে আমরা প্রায়োরিটি করেছি। প্রায়োরিটি করার সময় আমরা দেখতে চেয়েছি যে আমাদের অর্গানাইজেশনের ক্যাপাবিলিটি কোনটা আছে আগে করার। এটা এমন না যে আমার কোনটা, এখানে আবার আমরা আমাদের যে পার্সোনাল হ্যাপিনেসের দিক থেকে আবার কার কোনটাতে প্রায়োরিটি আছে সেটা দেখি নাই। আমাদের অর্গানাইজেশন যেহেতু এটা ইমপ্লিমেন্ট করবে, অর্গানাইজেশনের ক্যাপাবিলিটি ফার্স্ট আছে কোনটা করার জন্য সেটা আমরা করার চেষ্টা করেছি। এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা অল ওভার দ্য অর্গানাইজেশন একটা ট্রেনিং অ্যারেঞ্জ করলাম। এই ট্রেনিংটা হলো 3টা সেশনে হলো। 3টা থেকে 4টা সেশন হবে সম্ভবত, 4টা সেশনে হলো। এরপরে আমরা আইডেন্টিফাই করলাম হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্টস অফ হ্যাপিনেস। তারপরে আমরা যেটা করলাম অর্গানাইজেশন এই হ্যাপিনেসকে এনকারেজ করার জন্য, হ্যাপিনেসকে আরও বাড়ানোর জন্য কি করতে পারে, আমরা সেই সেই কনসেপ্ট থেকে, সেই কনটেক্সট থেকে অ্যাকচুয়ালি আমরা ওটা করার চেষ্টা করলাম। ঠিক আছে, অর্গানাইজেশন যেগুলো ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে পারবে। সো আমরা আমাদের গ্যাপটা আইডেন্টিফাই করলাম। আমাদের গ্যাপটা আইডেন্টিফাই করতে আমরা যেভাবে করলাম সেটা হচ্ছে যে আমরা ভোটিং করলাম, আমরা ডিসকাশন করলাম, আমরা সেশন করলাম এই এই গ্যাপগুলো যে আমরা কোনগুলো করছি বা করছি না। কিন্তু আমাদের লাইন অফ চার্ট ছিল কিন্তু হচ্ছে যে ওই 12টাই, এই 12টার মধ্যে থেকে কোনগুলো করছি, কোনগুলো করছি না, কোনগুলো একটু কম করছি, বা একটা স্পেশাল পার্টিকুলার গ্রুপ করছে বাকিরা করছে না। সো এটা আইডেন্টিফাই করার চেষ্টা করা হলো। আইডেন্টিফাই করার পরে বেসিক্যালি ভোটিং ডিসকাশন সেশনের মাধ্যমে তখন আমরা বেশ কয়েকটা পেলাম, যেখানে ছিল মেডিটেট, গিভ, সোশ্যালাইজ, এক্সারসাইজ, রেস্ট, এইগুলো ছিল। সো 12টার মধ্যে আমরা 5টা পেলাম, যেই 5টাকে আমরা হচ্ছে যে আপনার সেই 5টাকেই আমাদেরকে এখন অর্গানাইজেশন থেকে ফোকাস দিতে হবে ওই 5টার উপরে। বাকি 7টা অর্গানাইজেশনে মোটামুটিভাবে আছে, ভালো প্র্যাকটিস করা হচ্ছে। তবে ওই 7টাকে যেটা আমরা করলাম সেটা হচ্ছে আমরা একটা 7টাকে আমরা লিস্ট ডাউন করে আমাদের অল ওভার অর্গানাইজেশনে বলে দিলাম এই 7টাকে আমরা কন্টিনিউয়াস প্র্যাকটিসে রাখবো এবং ওগুলাকে আমরা সিআই যেটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে থাকবো ওগুলোর মধ্যে। আর বাকি 5টার দায়িত্ব অর্গানাইজেশন থেকে আমরা দায়িত্ব নিলাম ওই 5টাকে অর্গানাইজেশন থেকে ইমপ্লিমেন্ট করে দেওয়ার জন্য। তো ইমপ্লিমেন্ট করার জন্য প্রথম যেটা আমরা করলাম সেটা হচ্ছে যে আমরা প্রায়োরিটি সেট করার চেষ্টা করলাম। প্রায়োরিটি বেসড অন অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি। আমরা অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটির উপরে যেগুলো, আমি দুঃখিত, সো প্রায়োরিটি করলাম যেটা অর্গানাইজেশন জন্য মনে হচ্ছে যে করাটা ইম্পর্ট্যান্ট এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড, মোর স্ট্রেট ফরওয়ার্ড আমরা রেজাল্টটা পাবো।
এবং আমাদের লোকবল অথবা আমাদের যে রিসোর্সের ইনভলভমেন্ট যেটা সেটাও আমরা একটু আমাদের জন্য সহজ হবে। সো সেই দিক থেকে আমরা প্রায়োরিটি করার সময় আমরা দেখলাম যে আমরা সোশ্যালাইজ, মেডিটেট, এক্সারসাইজ এবং রেস্ট এবং গিফট, এই পাঁচটা আমরা এইভাবেই প্রায়োরিটাইজ করলাম। প্রথমে করলাম সোশ্যালাইজকে, তারপরে মেডিটেটকে, তারপরে এক্সারসাইজকে, রেস্ট, তারপরে গিফট। তো অ্যাজ ইউ নো, সোশ্যালাইজ করার জন্য আমাদের আসলে অর্গানাইজেশন ইনভলভমেন্ট তেমন কিছু দরকার নাই। আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া অথবা সোশ্যালাইজ করে দেওয়ার জন্য মানুষকে ইনভলভ করা, মানুষকে এনকারেজ করা, সেজন্য ওটাকে আমরা প্রায়োরিটি 1 করলাম। এটা হচ্ছে কি আসলে আমাদের স্ট্র্যাটেজি ছিল যে আমরা যতটুকু রিসোর্স কম ইনভলভ করে করা যায়। কিন্তু আপনি যখন মেডিটেট, এক্সারসাইজ, রেস্ট এগুলোতে আসছি আমরা ধীরে ধীরে, তখন আমার অর্গানাইজেশনের ইনভলভমেন্ট বেড়ে যাচ্ছে। যেমন ধরেন রেস্টে যখন আমরা আসি 4 নম্বর প্রায়োরিটিটাতে, তখন আমরা পরে দেখব, আমরা রুম অফ জয় বলে আমাদের একটা 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 রুম করেছি আমরা, বড় রুম অফ জয় বলি আমরা এটাকে। ওখানে আমাদের যারা কলিগ আছেন ওনারা চাইলেই ওনারা ওখানে রেস্ট নিতে পারেন, ওনারা বই পড়তে পারেন, গেম খেলতে পারেন। এই জিনিসগুলা কেন বলছি, স্পেশালি আপনাদের হয়তো আরো বেশি কিছু থাকতে পারে অর্গানাইজেশনে, কিন্তু আমাদের এখানে একদমই ছিল না বা কম ছিল, খুবই কম ছিল। কিন্তু আমরা এখন ওটাকে একটু ফর্মালাইজ ওয়েতে করেছি বলে এখানে উঠিয়ে আনলাম আর কি জিনিসটা। তো এখানে প্রত্যেকটারই ডিফাইন করা আছে যে সোশ্যালাইজ বা মেডিটেট, এক্সারসাইজ, রেস্ট এবং গিফট বলতে আমরা কি বুঝি। আমরা একটা একটা করে একটু যাই, যদি আপনারা যদি আমার সাথে থাকেন। সোশ্যালাইজ বলতে হচ্ছে আমরা সোশ্যালাইজ ইজ টু রিলেট আদার পিপলস অ্যান্ড মেক ইট ইজি ফর কলিগস টু ডেভেলপ কানেকশনস। মেডিটেট বলতে হচ্ছে মেডিটেট অ্যান্ড গেট পিপল টু লার্ন অ্যান্ড অ্যাডপ্ট মাইন্ডফুলনেস প্র্যাকটিসেস। এক্সারসাইজ হচ্ছে এক্সারসাইজ and work out regularly and make it easy for people to take care of their bodies. Rest well, sleep sufficiently, and enable colleagues to refresh their mind. Give something another person to make it possible for other to offer gift. এখানে এই যে গিফট যে 5 নম্বর প্রায়োরিটি, গিফটটা 5 নম্বর প্রায়োরিটি হচ্ছে যে এখানে যেটা ম্যানেজমেন্ট থ্রিতে বলা আছে, অর্গানাইজেশন যেরকম গিফট করবে অর্থাৎ গিফট দিবে, ঠিক সেমভাবে কলিগকে গিফট করবে। সো এখানে একটু ডিপেন্ডেন্সিস, যদি আমরা বলি ডিপেন্ডেন্সিসটা একটু বেশি। কারণটা হচ্ছে আমি ইনফ্লুয়েন্স করতে পারি হয়তো বা একজন গিফট দেওয়ার জন্য, আমি কিন্তু ওকে প্রেশারাইজ করতে পারি না। কারণ এটা হচ্ছে যার যার ঐচ্ছিক একটা ব্যাপার। আমরা যতই ছোট গিফট, আমরা ইন সেন্স হচ্ছে ফাইন্যান্সিয়ালি যদি কোনো গিফট, ছোট সামান্য কোনো গিফটও করতে হয়, সেটা কিন্তু আমরা আরেকজনকে পুশ করতে পারি না। সো এটাকে আমরা এভাবে করে 5 নম্বর প্রায়োরিটিতে নিয়ে আসছি। তো এই প্রায়োরিটিটা করার পরে আমরা যেটা করলাম, আমরা হচ্ছে অর্গানাইজেশনে টোটাল 4টা সেশন করে আমরা ট্রেনিং অর্গানাইজ করলাম। এই ট্রেনিংটাতে মেইনলি আমরা যেটা সবাইকে বললাম, আমাদের ইন্ট্রোডিউস করলাম আমাদের 12টা যেই ছিল, ওই 12টা থেকে আমরা কিভাবে 5টা আসলো সেটা আমরা বললাম। সেটা বলার পরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা ওই 5টার মধ্যে আমাদের প্রায়োরিটিটা কি করলাম। আমরা এখানে প্রায়োরিটিটা করার পরে আমরা সবার সঙ্গে আলোচনা করলাম এই প্রায়োরিটি যেই 5টা আছে সেই 5টাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে চাই। এখানে মোস্ট অফ দ্য রেসপন্সিবিলিটি, প্রায়োরিটি যদি অনুযায়ী যায়, মোস্ট অফ দ্য রেসপন্সিবিলিটি কিন্তু অর্গানাইজেশন উইল অ্যারেঞ্জ ফ্যাসিলিটিস ফর দিস থিংস। এগুলো প্রত্যেকটার জন্যই আলাদা করে ফ্যাসিলিটিস অ্যারেঞ্জ করতে হবে, হয় সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হবে, নয় আমার একটা এরিয়াকে খালি করে ওখানে কিছু করতে হবে। এইভাবে আমরা এগুলোকে ডিজাইন করতে হবে, অথবা অনেক কিছু এভাবে আমরা ওগুলোকে ইনভলভ করার চেষ্টা করলাম। সো এবং আমাদের টিম ম্যানেজমেন্ট যারা ছিল, টিম ম্যানেজমেন্টকে আমরা আমাদের যে অর্গানাইজেশন থেকে প্ল্যানগুলো ছিল, যে টাস্কগুলো ছিল, যে অ্যাকশনগুলো ছিল, যে রেজাল্টগুলো ছিল, যেটা ম্যানেজমেন্ট যে রেজাল্টগুলো এক্সপেক্ট করছে, সেই রেজাল্টগুলোর জন্য আমরা ওনাদেরকে ব্রিফিং দিলাম যে আমরা এইভাবে জিনিসগুলো চাচ্ছি এবং আমরা রেজাল্ট আউটপুটটা আমরা এরকমভাবে চাচ্ছি। তো ওগুলো সবগুলো যখন ওনারা আমাদের সঙ্গে অ্যাকনলেজ করলো, এটা সম্পূর্ণ অ্যাকনলেজমেন্টের ভিত্তিতে, এখানে কোনো কিছু টাস্ক ড্রিভেন কিছু ছিল না, সবাই অ্যারেঞ্জমেন্টের ভিত্তিতেই করেছে। সো যখন আমরা এটা করলাম,
এরপরে আমরা হ্যাপিনেস প্র্যাকটিস করার জন্য আমাদের জন্য আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট স্টেপ ছিল সেটা হচ্ছে যে অ্যান্টিসিডেন্টসগুলো আইডেন্টিফাই করা। তা আমাদের জন্য যে সিটিজেন্সগুলো আমরা আইডেন্টিফাই করেছি হ্যাপিনেসের, সেটার জন্য যে পাঁচটা, সে পাঁচটা হচ্ছে যে উই এনজয় ডুইং দ্য টাস্ক অ্যাসাইন টু আস, উই ফিল রাইট অ্যাবাউট দ্য পিপল উই আর ওয়ার্কিং উইথ, we are happy with the financial benefit we get from the job, we have the scope of improving our existing skill, এবং শেষ যেটা ছিল সেটা হচ্ছে যে উই ফিল রেসপেক্টেড অ্যান্ড অ্যাকনলেজড অ্যাট ওয়ার্ক। এখানে এই পাঁচটা পয়েন্ট খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য ছিল। এটা আমাদের ম্যানেজমেন্টকে যেটা ম্যানেজমেন্টে ড্রাইভ করার জন্য, হায়ার ম্যানেজমেন্টকে ড্রাইভ করার জন্য এই পাঁচটা পয়েন্ট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। আমাদের টোটাল যে ম্যানেজমেন্টেরকে যে 12 স্টেপস অফ হ্যাপিনেস এবং আদার্সের যে আমাদের যেই ওদেরকে সবাইকে ইনভলভ করে নিয়ে আসা, সেটার জন্য এই পাঁচটা পয়েন্টেই আমরা ফোকাস করে কাজ করছিলাম। সো এখন হচ্ছে যে আমাদের প্র্যাকটিক্যালি এই কাজগুলো করার জন্য আমরা মাঠে নামলাম। সো এটার জন্য, এটা করার জন্য অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটির উপর বেস করে যেহেতু আমরা করছি প্রায়োরিটিগুলো, সো আমাদের অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি অনুযায়ী আমরা এটাকে ইমপ্লিমেন্ট করব। So, আমি একটু আমার নোট দিয়েই যাব জিনিসটার জন্য, যে আমরা কোভিড-19 ঠিক এখান থেকে শুরু হয় হচ্ছে আমাদের আরেকটা নিউ ডোমেন অফ চ্যালেঞ্জেস, যে চ্যালেঞ্জটা আমরা এর আগে কখনো ফেস করি নাই। আমাদের হোম অফিস বলেন, আমাদের যাই বলেন, আমাদের কিন্তু সবখানেই এটার একটা ইম্প্যাক্ট আছে। সো আমাদের যখন আমরা প্রিভিয়াস বলতে হচ্ছে আমরা কোভিড-19 সিচুয়েশনের আগে কি করতাম এবং তারপরে কি করতাম, আমি একটু নোট দেখে আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আর কি জিনিসটা। সো সোশ্যালাইজ জন্য আমরা যেটা করলাম, প্রিভিয়াসলি টিম মেম্বার লাঞ্চ টুগেদার অ্যান্ড ইটস বোথ ফাংশনাল টিম অ্যান্ড ক্রস ফাংশনাল টিম। আর এখন যেটা আমরা করছি, নাও দে আর হ্যাভিং 10 minutes অফ ডিসকাশন ওভার দ্য অনলাইন প্ল্যাটফর্ম, শেয়ারিং দ্য এক্সপিরিয়েন্স, হেলথ ইস্যু, অ্যাংজাইটি হ্যান্ডলিং এটসেট্রা। মেডিটেট, খুব ফ্র্যাঙ্কলি বললে 10 minutes পার ডে অ্যাট স্টার্টিং অফ দ্য শিফট, এটা আমরা করতাম। কিন্তু যখন কোভিড-19 শুরু হলো, আমাদের পক্ষে টিমকে যেটা বললাম যে এর আগের স্লাইডটাতে, যে আমরা রেজাল্টটা চাইতাম, যে কি ধরনের রেজাল্ট আসছে বা কি করছি আমরা, সেটার একটা আমাদেরকে একটা অনেকটা রিপোর্ট করার মতো করে। সো ওই জায়গাতে যেটা হচ্ছিল, এই মেডিটেটের জায়গাটাতে এসে টিম মেম্বাররা অ্যাকচুয়ালি আমরা ডিক্লারেশন দিয়ে দিয়েছি, কিন্তু আমরা জানতে পারছিলাম না অ্যাকচুয়ালি টিম মেম্বাররা মেডিটেট করছে কি করছে না। সো আমি এটাতে বেশি কিছু করতে হয়তো বা পারি নাই কোভিড-19 সিচুয়েশনে। Then exercise, before on decks exercise like stand exercise and sit exercise was there, and we have a chart of this in our in every desk actually. So team are practicing this, and also management team also practicing this in their own desk in home. So and rest before quarantine. বিফোর কোয়ারেন্টিন উই হ্যাভ ইন্ট্রোডিউসিং রুম অফ জয়, যেটা আমরা বলেছি একটা রুম অফ জয় করেছিলাম আমরা। ওখানে গেম থেকে শুরু করে সব কিছুই থাকে, ওটা নাম দিয়েছি আমরা রুম অফ জয় আসলে। সো ওখানে আমাদের যে ফান গেম থাকে, প্রতিদিনের ডিসকাশনও হয় অনেক সময় ওই জায়গাটাতে। অনেক সময় আমাদের আপনারা দেখলে কেউ বই পড়ছে, কেউ হয়তো বা রেস্ট নিচ্ছে ওই জায়গাটাতে। ওখানে আমাদের যে ব্যাড মুডগুলো থাকে অথবা ওভারলি স্ট্রেস সিচুয়েশনগুলো থাকে, ওগুলো রিলিজ করার জন্য ওই মেনলি ওই রুমটা আর কি। আর এখন যেটা করছি আমরা চেষ্টা করছি আমাদের যেটা আমরা করেছি অ্যাকচুয়ালি, আমরা এই লকডাউন সিচুয়েশনে আমরা আমাদের টিমকে ওভার স্ট্রেস যাতে না হয় সেটা 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 করার, আমরা তো রুম অফ জয়টা দেওয়া সম্ভব না যেহেতু এটা একটা ফিজিক্যাল এস্টাবলিশমেন্ট। সো আমরা যেটা করেছি, আমরা চেষ্টা করেছি আমাদের যারা কলিগ আছে ওনারা যাতে ওভার স্ট্রেস না হয়, সেটা করার জন্য অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা যেটা করেছি, আমরা আমাদের কাস্টমারকে আমাদেরকে ক্যাপাসিটি রিপোর্ট বলে একটা রিপোর্ট থাকে, আমরা কত করতে পারবো কাজ বা আমাদের কত ক্যাপাসিটি এখন অনবোর্ড আছে সেটা করে আমরা ক্যাপাসিটি রিপোর্টটাকে কমিয়ে দিয়েছি। এই ক্যাপাসিটি রিপোর্টটাকে কমিয়ে দেওয়ার ফলে আমাদের ফ্লো অফ ওয়ার্ক কমে গেছে একটু। তো ফ্লো অফ ওয়ার্ক কমাতে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদের যে এক্সট্রা লোকগুলোর যে প্রেশার থাকে, সেই প্রেশারটা আসলে ওনাদের নিতে হচ্ছে না। যদিও আমাদের রিসোর্স ইনভলভমেন্ট অনলাইন প্ল্যাটফর্মে তাও কিছুটা কম ছিল, তাও এরপরও আমরা ক্যাপাসিটি রিপোর্টের ভলিউমটা কমিয়ে দিয়েছি।
সো গিভের মধ্যে আমরা আগে ছিল একটা ক্যান্ডিডেট ছিল, ক্যান্ডিডেটে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতাম, এবং আমরা যেটা করতাম যে আমাদের পার মান্থ, প্রতি মাসে আমরা 2 দিন এক্সট্রা উইকেন্ড দিতাম সবাইকে। অর্থাৎ আগে যদি 6 দিন থাকে, 8 দিন থাকে, ওনারা এখন পাবে হচ্ছে 10 দিন, এরকম করে আর কি, মানে 2 দিন এক্সট্রা পাবে প্রতি মাসে। এখন এই প্যান্ডেমিক সিচুয়েশনে যেখানে মোস্ট অফ দ্য অর্গানাইজেশন একটা কনজারভেটিভ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করছে, এবং আমরাও করছি কনজারভেটিভ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আমরাও করছি, কিন্তু আমরা করছি একটু ডিফারেন্ট ওয়েতে, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করছি। আমরা অন্যদিকে কস্ট ইনভলভমেন্ট কমানোর চেষ্টা করছি। যেমন ধরেন আমাদের ফরেন ট্যুর অনেক কমে গেছে। তো আমরা যেটা করেছি, এই এই ফিনান্সিয়াল বেনিফিটটাকে আমরা অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা গিফট হিসেবে দিতে চাচ্ছি আমাদের এমপ্লয়ীদেরকে। সো ওনাদের যে রেগুলার প্যাকেজটা আছে, সেই রেগুলার প্যাকেজের সাথে আমরা একটা এক্সট্রা অ্যামাউন্ট ওনাদেরকে দিচ্ছিলাম, যেটা ওনাদেরকে মোর বুস্ট আপ করতে সাহায্য করবে, এবং ফ্যামিলির সাথে সময় কাটানোর একটা, মানে ভালোভাবে একটা সময় কাটাতে পারবে ওনারা। এই জন্য এই এক্সট্রা ফিনান্সিয়াল বেনিফিটটা আমরা দিয়েছিলাম আর কি। এটা একদমই কোনো কিছুর সঙ্গে রিলেটেড ছিল না, এটা জাস্ট একটা গিফট, প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য গিফট। এটা এমনও না যে ঈদের বোনাসের সঙ্গে রিলেটেড অথবা কিছু সঙ্গে রিলেটেড, ওনাদের সঙ্গে কাজের সঙ্গে রিলেটেড, এমন কিছুই ছিল না আর কি। সো কোভিড-19 সিচুয়েশনটাতে আসি। এটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং, যেটা আমরা বলি যে এইটা হচ্ছে সবার জন্য প্রতিদিন বা প্রতি মিনিটে, প্রতি ঘন্টা এটা একটা লার্নিং আমাদের জন্য ছিল আর কি। আমাদের এই ধরনের সিচুয়েশন তো আমরা আগে কখনোই ফেস করি নাই। সো এখানে আসলে আমাদের ফেল করারও কিছু ছিল না, পাস করারও কিছু ছিল না, আমাদের কাছে কোনো স্ট্যান্ডার্ডও ছিল না যে এটা করতে হয়। সো আমরা যা করেছি, যেটা আমাদের মধ্যে এসেছে, আমরা সেটাই করার চেষ্টা করেছি। সো কোভিড-19-এর জন্য প্রথমে যেটা আমরা করেছি, সেটা যখন ওয়ার্ল্ড প্যান্ডেমিকটা শুরু হওয়ার সময়টা বা তার একটু আগে, আমরা তখনই আমাদের প্রিপারেশন ফেজটা শুরু করে দিয়েছিলাম। আমরা এটা কখনোই করি নাই যে এটা আমরা আসলে দেখবো বা আসলে কি হবে, আমরা আসলে দেখছিলাম যে যেহেতু আমাদের অফশোরে অনেকগুলা কাস্টমার আছে, আমাদের নিজেদের একটা এস্টাবলিশমেন্ট আছে, 2টা এস্টাবলিশমেন্ট আছে। সো আমরা চেষ্টা করছিলাম যে ওইসব রাষ্ট্রগুলোতে কি হচ্ছিল। যেমন ধরুন লকডাউন সিচুয়েশনটা আমরা তখনই কিন্তু জেনে গেছি যে জার্মানিতে অলরেডি লকডাউন হয়ে গেছে। সো আমরা কিন্তু লকডাউনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম যে লকডাউন হলে আমরা আসলে কি করব। সো প্রথমে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমাদের এমপ্লয়ীদের হেলথ, তখনও একজনও রোগী পাওয়া যায় না বাংলাদেশে, যখন আমরা ডিসইনফেক্টেন্ট স্প্রে করছিলাম অল ওভার দ্য অফিস, এবং হ্যান্ড স্যানিটাইজার যা যা আছে সব কিছু আমরা ইউজ করছিলাম অলমোস্ট এন্ড অফ জানুয়ারি থেকে। তারপর হচ্ছে গভর্নমেন্ট লকডাউন অ্যানাউন্সমেন্টের আগে আমরা যেটা করলাম, আমরা আমাদের 10% অফ রিসোর্স নিয়ে আমরা একটা পিওসি করলাম যে লকডাউন সিচুয়েশনে আমাদের 10% অফ এমপ্লয়ি, ওদেরকে আমরা সব ধরনের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে হার্ডওয়্যার সব কিছু দিয়ে দিলাম, দিয়ে আমরা একটা ডেমো করলাম। এটা লকডাউনের আমি বলবো না যে খুব বেশি আগে, মনে হয় 15 দিন আগে হবে। সো ওই 15 দিন আগে আমরা সবাইকে ইকুইপমেন্টগুলো দিয়ে দিলাম, ইকুইপমেন্টগুলো দিয়ে আমরা টেস্ট করলাম 10% রিসোর্স নিয়ে, এবং আমাদের ওই চ্যালেঞ্জেসগুলো আমরা সলভ করলাম, এবং আমরা সাকসেসফুলি ওই 10% নিয়ে রান করলাম, একটা প্রপার পিওসি করলাম অ্যাকচুয়ালি ওই জায়গাটাতে। এই পিওসিটা করার ফলে যেটা হলো সেটা হচ্ছে যে আমাদেরকে গভর্নমেন্ট লকডাউন দিল, উইদিন এ ডে, 24 আওয়ার আর 48 আওয়ার একটা নোটিশ ছিল আমাদের জন্য। সো ওই নোটিশের জন্য আমাদের অফিসে যাওয়ারও একটা প্রিপারেশন ছিল যদিও, তারপরও আমরা যখন ডিসিশন নিলাম, আমরা ঠিক 12 ঘন্টা পরে, অর্থাৎ একটা রাত পার হওয়ার পরের দিন সকাল থেকেই আমরা সবাই অনলাইনে লাইভ ছিলাম। এটা 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 আমার কাছে খুবই সারপ্রাইজিং ছিল। আমার মনে আছে এখন, আমরা সকাল 7টায় একটা মিটিং করলাম যেদিন আমরা যাব। 7টায় মিটিংটা করার পরে আমাদের নর্মালি অফিস শুরু হয় হচ্ছে, একটা শিফট হয় 7টা থেকে 3টা পর্যন্ত। সো আমরা মোটামুটি 8টা-9টা থেকে আমরা প্রোডাকশন আমাদের শুরু হয়ে গেছে আর কি, আমাদের প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেল। সো এটা ছিল হচ্ছে আমরা কোভিড-19-এর আগে, উই স্টার্ট বিফোর ইট স্টার্টেড আর কি। এরপরে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এরপরে
কন্টিনিউ করলাম। এইগুলা এগুলা একটু আমাদের যদিও ইনফর্মাল ইস্যুস, কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য করা আর কি। সেটা হচ্ছে যে আমরা এমপ্লয়ীদেরকে যে হ্যাপিনেসের প্রসপেক্ট থেকে, আপনারা এগুলো সবগুলো পয়েন্টের সঙ্গে 12টা পয়েন্টের সঙ্গে মিলাতে পারবেন আসলে। ওই প্রসপেক্ট থেকে আমরা সবসময় চেষ্টা করেছি ওদেরকে ওনাদের মধ্যে এনকারেজমেন্টটা ধরে রাখার জন্য আর কি। তো আমরা অলওয়েজ স্যালারিটা অন টাইমে, ডিউ টাইমে, যেটা নর্মাল অফিস ডেতে ছিল সেটা আমরা ওই ডিউ ডেটে পে করার চেষ্টা করছিলাম, এবং কিছু ডিউ পেমেন্ট থাকলেও সেটা যেভাবে যাওয়ার সেটা যাচ্ছিল। আমরা এনশিওর করলাম যাতে সবাই বোনাস পায়। আমরা ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের টোটাল ইনফ্রাস্ট্রাকচার রিসোর্স সাপোর্ট করছে হচ্ছে এখন 50% অফ আওয়ার রিসোর্সেস। বাকি 50%, আমি বলি 60% অফ দ্য রিসোর্সেস সাপোর্ট করছি ইনফ্রাস্ট্রাকচার বর্তমানে। 40% অফ দ্য রিসোর্সেস কিন্তু আমাদের আইডেল। কিন্তু আমরা সবার স্যালারি অথবা বোনাসেস এগুলো আমরা এনশিওর করছি আর কি। এখনো পর্যন্ত করে যাচ্ছি, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করে যাচ্ছি। এবং আমরা কোভিড-19 সিচুয়েশনে আমাদের একটা সিঙ্গেল ইনসিডেন্স, যেহেতু হ্যাপিনেসের সঙ্গে ইনভলভ এই জিনিসগুলো, সেই জন্য আমরা বলছি। আমাদের একজন ফেলো কলিগের ফ্যামিলি নিড ছিল, একটা বড় ফান্ডের দরকার ছিল। আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে আমরা ওই ফান্ডটা রেজ করতে সক্ষম হয়েছিলাম আর কি। একটা ভালো অ্যামাউন্ট অফ বেনিফিট আর কি ওনাকে, বেনিফিট না, একটা অ্যাকচুয়ালি গিফট ছিল সবার পক্ষ থেকে ওনাকে। সো এবং আমরা আরেকটা জিনিস আমরা করেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের আমরা অফিস ক্লোজিংয়ের যে ডেটটা, আমরা গভর্নমেন্ট 5 দিন করে বাড়াচ্ছিল বা 3 দিন করে বাড়াচ্ছিল, বা বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন যারা ছিল ওনারা বিভিন্ন রকমের মন্তব্য করছিল। আমাদের কলিগ আছে, আমাদের আজকের ডেট পর্যন্ত, আমাদের এন্ড অফ মে 20 পর্যন্ত আমাদের অফিস সম্পূর্ণ আমরা শাটডাউন ঘোষণা করে দিলাম। যেটার ফলে কি হলো, আমাদের কলিগরা কিন্তু মোর ডিভোটেড থাকলো এবং ওনারা অনেক স্ট্রেস ফ্রি থাকলো। ওনারা এটা থাকলো না যে 10 দিন পরে শুরু হবে, 3 দিন পরে শুরু হবে, তখন আমি কি করব, কিভাবে নিব, কিভাবে যাব, এইটা। এবং আমরা উই আর প্ল্যানিং, ইফ আমাদের যদি আর একটু বাড়াতে হয় তাহলে আমরা হয়তো বা জুনের 10 তারিখ 15 তারিখ বাড়াবো, এরকম করবো না। আমরা হয়তো পুরো জুনটা আবার অফ দিয়ে দিব, যেহেতু এই মডেলটা সাকসেসফুলি রান করছে। এখানে ভেরি মাচ নোটেড কিন্তু। আর আমরা যেটা এর আগেও বলেছি, আমরা একটা ফিনান্সিয়াল গিফট সবার জন্য একটা সারপ্রাইজ গিফট হিসেবে আমরা ডিক্লেয়ার করেছিলাম। আমরা সারপ্রাইজ গিফট হিসেবে দিয়েছিলাম আর কি। ডিক্লারেশনটা আমরা পরে করেছিলাম। সো এইভাবে আমরা আমাদের ইনভলভ করেছিলাম। এখানে একটা জিনিস বলতে হবে, এখানে দেখে মনে হচ্ছে যে আমরা অর্গানাইজেশন হিসেবে অনেক কিছু করছি। এটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা খুবই যদি সত্য কথা বলি, আমরা করছি কিন্তু টোটাল অর্গানাইজেশনের ফিউচার বেনিফিটের জন্য, স্টেবিলিটির জন্য। এবং এটা এমন না যে এই কাইন্ড অফ সোশ্যাল ডোনেশন টাইপের কিছু কিন্তু হচ্ছে না। জিনিসটা হচ্ছে যেটা আমরা প্রথমেই বলেছিলাম, যদি আমাদের কলিগরা হ্যাপি থাকে, ওনাদের ফ্যামিলি হ্যাপি থাকবে, ওনারা ফ্যামিলি হ্যাপি থাকলে আমাদের টোটাল অর্গানাইজেশন একটা হ্যাপি এনভায়রনমেন্ট পাবে। সো এই হ্যাপি এনভায়রনমেন্টটা এনশিওর করার জন্য আমরা এটা করেছি। আর হ্যাপি এনভায়রনমেন্ট এনশিওর হলে আসলে কি হয় সেটাতে আমরা জানি যে যদি আমরা ম্যানেজমেন্টের প্রসপেক্ট থেকে চিন্তা করি, তাহলে আমরা একটা খুব ফ্র্যাঙ্কলি বললে আমাদের প্রোডাকশন খুব হাই। আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশানে আমরা 60% রিসোর্স নিয়ে আমরা 100% প্রোডাকশন করতে পারছি, এবং এটা ট্রু, এটা ভেরি মাচ ট্রু। যদি চ্যালেঞ্জেস আসে ওইভাবে, যদিও আমরা ক্যাপাসিটি রিপোর্ট কমায় আনছি অনেক, কিন্তু আমরা করতে পারছি আর কি। জিনিসটার আউটপুট হচ্ছে ওইটা। আর আমরা কি আউটপুট পেয়েছি আমি একটু বলে যাই আপনাদেরকে। আমাদের পজিটিভ ইমোশনস পেয়েছি আমরা অনেক, আমাদের অ্যাকমপ্লিশমেন্ট আমাদের খুবই ভালো, আমাদের ডেডলাইন ডিলে খুবই কম, আমাদের রিলেশনশিপগুলো খুব স্ট্রংলি গ্রোন আপ। যেহেতু এটা একটা লং ডিস্টেন্স কমিউনিকেশন হয় আমাদের মধ্যে, আমাদের রিলেশনশিপগুলো প্রথম দিকে একটু লুজলি ছিল, কিন্তু পরে যখন আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে উঠলাম, এগুলো আমাদের রিলেশনশিপগুলো আমরা আরও টাইট বন্ডিংসে নিয়ে আসলাম আর কি। উই সি ফ্লেয়ার অফ স্পিরিটস, এঙ্গেজমেন্ট দেখতে পেয়েছি আমরা। এবং এখন পর্যন্ত আমাদের যতজন এমপ্লয়ি আছে, আল্লাহর অশেষ রহমতে দে অল আর হেলদি, ভেরি মাচ হেলদি আল্লাহর রহমতে। ওনাদের কোনো প্রবলেম আমরা এখন পর্যন্ত হয়নি। আমাদের 2 জন কলিগের সিমটম ছিল, ওনাদেরকে এমনভাবে আইসোলেটেড করে রাখা হয়েছিল, বা আমরা এমন ফ্যাসিলিটিস ওনাদেরকে দিতে চেষ্টা করেছিলাম যাতে এটা আর না হয়। যদিও ওটা কোভিড-19 ছিল না, তারপরও আমরা ওইভাবে আইসোলেশন করে চলেছিলাম আর কি ওনাদেরকে। সো
সো আমার পক্ষ থেকে মোটামুটি এই পর্যন্তই ছিল আপনাদের জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। স্পেশাল থ্যাংক ইউ দিতে চাই হচ্ছে জাফর ভাইকে। জাফর ভাই আমাদের টোটাল সেশনটার আমাদেরকে খুব এনথুজিয়াজম দিয়েছেন এটা করার জন্য। আর বাকিদের নাম তো আগেই নিয়েছিলাম। সো ধন্যবাদ সবাইকে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি আনসার দিব। ওভার টু এলিজা। আহ, একটু যদি সাইফুর রহমান, ওকে প্লিজ আস্ক। হ্যাঁ। সো আপনারা আপনাদের প্রশ্নগুলো চ্যাট বক্সে লিখে দেন, তাহলে আমাদের অ্যান্সার কথা হবে। ওয়ান টাইম উনি বলছিলেন যে এটা গ্রেট অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি ছিল। ওই ব্যাপারে কি বলতেন যে অর্গানাইজেশন থেকে আপনি কিভাবে সাপোর্ট পেয়েছেন কিনা? ওই যে একটা কমেন্ট দেখি যে এটা পজিটিভ কমেন্ট লিখেছেন আর কি আপনি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আরেকটু আলোকপাত করতে পারেন। আহ, আরেকবার বলবেন নাজমুল ভাই প্রশ্নটা? না, প্রশ্নটা এসেছে মুয়াংকেন ওনার কাছ থেকে। জি, জি। প্রশ্নটা উনি একটা কমেন্টে লিখেছেন, হ্যাঁ, 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 হ্যাঁ। গ্রেট অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি। সো জি। আপনারা অর্গানাইজেশন থেকে কি পরিমাণ সাপোর্ট পেয়েছিলেন, বা এটা মানে অর্গানাইজেশন থেকে কি ধরনের হয়তো আপনি সাপোর্ট আশা করছিলেন, সেটা নিয়ে যদি কিছু বলতেন। আমরা আসলে অর্গানাইজেশন থেকে সাপোর্ট আমি নিয়েছি বললে ভুল হবে। আমার পজিশন থেকে আমাকে আপনি বলতে হবে যে আমরা organization- সাপোর্ট দিয়েছি আর কি। সাপোর্টটা আসলে আমরা দিব আমরা দিব এটা ডিফাইন ছিল। দেখেন, ম্যানেজমেন্ট 3 এর আগে যে আমরা হ্যাপিনেস সম্বন্ধে জানতাম না সেটা কিন্তু না। আমরা কিন্তু জানতাম। আমরা কিন্তু 7টা পয়েন্ট অলরেডি আমরা পেয়েছি যে অর্গানাইজেশনে মোস্ট অফ দেম আর ইমপ্লিমেন্টেড। বাট যেটা হয় যে একটা চেক লিস্ট না থাকলে আমাদের কোনো লাইন আপ থাকে না, ট্রেসিং থাকে না যে আমরা আসলে কোন দিকে যেতে চাই। এটা আমি বলছি না যে এটা কিন্তু 3টে স্টেজে হয়। একটা হচ্ছে যে আমার আমার টিম মেম্বার যারা আছে, হ্যাঁ, টিম মেম্বার আমরা যারা একসাথে কাজ করি, আমাদের মধ্যেও কিন্তু এই প্র্যাকটিসগুলো আসতে হবে। এটা কিন্তু সবসময় যে ম্যানেজমেন্ট টপ ডাউন হবে অথবা বটম আপ হবে এমন না কিন্তু। এটা সম্পূর্ণ নিজেদের মধ্যেই এটা আমাদেরকে করে নিতে হবে। আমাদের ফেলো কলিগদের সাথে বিহেভিয়ার কি কি করব আমরা, এগুলো আমাদের ডিফাইন করতে হবে। আমি যতক্ষণ না পর্যন্ত, যেটা আমি নাজমুল ভাইয়ের গতকালকে সেশনটা যারা অ্যাটেন্ড করেছিলেন, যে হেলদি থাকাটা যে আসলে কত ইম্পর্ট্যান্ট, এই গতকালকে সেশন থেকে কিন্তু আমরা দেখেছিলাম। সো এই যে হেলদি থাকার যে ইম্পর্টেন্সটা, সেটা কিন্তু এই 12 স্টেপস থেকে কিন্তু আমাদের জন্য ডিফাইন হয়ে যায় যে আমরা আসলে কিভাবে এই হেলদিনেসটাকে আমরা একটা ফোকাল পয়েন্টে রাখবো। সো ওই 12 স্টেপটা হচ্ছে আমাদের জন্য দরকার। আর অর্গানাইজেশন থেকে সাপোর্ট আমরা আমার দিক থেকে আমি 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 তো অর্গানাইজেশন থেকে অবশ্যই সাপোর্ট আমি নিজেও নিয়েছি যেহেতু। সো আমি ফুল সাপোর্ট পেয়েছি টু ইমপ্লিমেন্ট ইট। এবং এটা আসলে অর্গানাইজেশন নিজেরও ইচ্ছা থাকতে হবে। আর অর্গানাইজেশনে যদি ইচ্ছা কম বা বেশি থাকে, সেখানে কিন্তু আপনার নিজের কিন্তু অনেক কিছু করার আছে সেলফ ইনিশিয়েটিভ নিয়ে। সেটা একটু আমাদের মাথায় রাখলে আমাদের মনে হয় আমাদের কাজগুলো করতে সুবিধা হবে। গিভিং সাম এডিশনাল অ্যামাউন্টস অফ দ্য এমপ্লয়িজ, it's an investment you may say from the organization perspective. এটা ইনভেস্টমেন্ট। অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি বলবো এটা ইনভেস্টমেন্ট। কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমাদের কোভিড-19 সিচুয়েশনে কিন্তু আমাদের বেশ কিছু ফিনান্সিয়াল অ্যামাউন্ট কিন্তু আমাদের বেঁচে যাচ্ছে। আমাদের কিছু ফিক্সড কস্ট ছিল, যেমন ধরেন আমাদের অর্গানাইজেশনের রেন্ট ছিল। তারপরে যেমন ধরেন আমি একটা আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলি, আমাদের ইলেকট্রিসিটি বিল কম দেওয়া লাগছে, রাইট? সো আমরা বলি আমাদের ফরেন ট্যুরগুলো অনেক কমে গেছে। আমি খুব আপনারা যে জানতে চাচ্ছেন, আমি খুব নিচের থেকে বললাম ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের। সো এই অ্যামাউন্টগুলো তো আমাদের এনজয় করার তেমন কিছু নাই। এটা তো কেউ এনজয় করবে না, এটা তো কোথাও আমাদের এক্সপেন্ডিচারে রাখতে হবে। সো আমরা ওই জিনিসগুলোকে আমাদেরকে লাইন আপ করেছি আমাদের এমপ্লয়ির হ্যাপিনেসের সাথে। তবে এখানে নোট করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেই টাকাটা আমাদের সেভিংস হচ্ছে, ইটস নট সাফিসিয়েন্ট টু গিভ দ্যাট অ্যামাউন্ট অ্যাকচুয়ালি। কিন্তু তারপর আমরা
কিছু ফান্ড ছিল আমাদের, ফান্ড থেকে অ্যারেঞ্জ করে আমরা ওই অ্যামাউন্টে স্মার্ট একটা অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করেছি। আমি মনে হয় সাইদুর রহমানের কোশ্চেনটা আনসার করতে পেরেছি। উম, আচ্ছা, আর হলো হোয়েন দিস সর্ট অফ editions are managed by separate department as a single unit division, what you suggest? এই আনসারটা মনে হয় আমি একটু আগে দিয়েছি আমার মনে হয়। এটা হচ্ছে যে ওই আমার আমার যে স্লাইডে একটা জায়গা, আপনার স্লাইডটা পেয়ে যাবেন আমাদের লার্নিভোর ইয়াতেই, ওখানে আপনারা দেখবেন যে ফার্স্ট আমাকে ইন্ডিভিজুয়াল পার্সনটাকে হ্যাপি করতে হবে, অর্থাৎ আমি আমার নিজেকে হ্যাপি করতে হবে। এটা কিন্তু ট্রু। আমি হ্যাপি হওয়ার পরে আমার আমার সারাউন্ডিংসের কথা আসবে, এরপর আমার নেক্সট প্রায়োরিটি হচ্ছে আমার ফ্যামিলি, এর পরের আমার প্রায়োরিটি হচ্ছে আমার কলিগস। তো এই তিনোটা যখন হবে তখন আমার অর্গানাইজেশন অটোমেটিক্যালি আপনার হ্যাপিনেসের একটা রেঞ্জে আসবে। এখানে যদি আমি ডিপার্টমেন্ট চিন্তা করি, সিঙ্গেল ইউনিট অথবা ডিভিশনকে চিন্তা করি, অথবা আমি আমার ডিপার্টমেন্টের আন্ডারে আমি আমার টিমকে নিয়ে চিন্তা করি, সেখানেও কিন্তু এগুলো পসিবল। আপনারা কিন্তু ওই 12টা পয়েন্ট নিয়ে কিন্তু একটা পয়েন্ট করে ওই 12টা পয়েন্ট আপনারা আগানো সম্ভব হবে। সো আমার মনে হয় একটা ইনিশিয়েটিভ যদি বটম আপ হয় তাহলে এটা সবচেয়ে ভালো। আমাদের ইনিশিয়েটিভটা টপ ডাউন ছিল, কিন্তু বটম আপ যদি হয় তাহলে অর্গানাইজেশনের ম্যানেজমেন্ট যারা উপরে থাকে ওনারাও কিন্তু একটা লার্নিং কার্ভ থাকে, ওনারাও কিন্তু সবাই ম্যানেজমেন্ট সেই জানবে এমন কোনো কথা না। কিন্তু হয় ইউর প্র্যাকটিসিং ইন ইন ইউর টিম, তখন কিন্তু ওনারা এটা দেখতে পায়, এটার ইম্প্যাক্টটা দেখতে পায়। সো ওনারাও একটা লার্নিং হয়, ওনারা অন্যান্য টিমে এটা অ্যাডপ্ট করানোর চেষ্টা করেন। এইরকম আরেকটা ছোট্ট একটা জিনিস দিয়ে নোট দিয়ে শেষ করতে চাই। আমরা যখন শুরু করলাম আমাদের 5টা প্রায়োরিটিকে ইমপ্লিমেন্ট করা, এটা এমন কিন্তু না যে আমাদের সবাই একসাথে শুরু করে দিল। প্রথমে একটা দুইটা টিম অ্যাডপ্ট করলো, বাকি রেস্ট অফ দ্য টিম কিন্তু ওভাবে রেসপন্স করে না। কারণ ইট সাউন্ড সো মানে নর্মাল যে আমরা কি মেডিটেশন করবো এখন অফিসে, এখন কি আমরা রেস্ট নিবো অফিসে, এরকমভাবেও অনেক রিয়াকশন ছিল। কিন্তু যখন দেখলো যে ওই দুইটা তিনটা টিমের মধ্যে একটা অন্যরকম একটা চেঞ্জ আসছে, তখন বাকিরাও কিন্তু অ্যাডপ্ট করেছে। হয়তো টাইম ডিউরেশনটা একটু কম ছিল, কিন্তু বাকিরাও অ্যাডপ্ট করে নিয়েছে তখন। সো আমার কাছে এই পর্যন্ত ছিল আর কি প্রশ্ন। আপনাদের সবাইকে ধন্যবাদ প্রশ্নগুলো করার জন্য, এবং খুব ভালো ভালো প্রশ্ন করেছেন। আবার আমাদের লার্নিভো টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য। ধন্যবাদ সবাইকে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের রহিমউদ্দিন ভাইকে তার এই শেয়ার করার জন্য, এবং সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। তো ধন্যবাদ এই জয়েন করার জন্য। আপনাদেরকে ইমেইলের মাধ্যমে আপনাদের এই সেশন রেকর্ডিং গুলো আমাদের লার্নিভো চ্যানেলে আপলোড থাকবে, এবং আমাদের যতগুলো session হবে আমাদের ফেসবুক এবং লিঙ্কডইন পেজেও আপলোড করা যাবে। ফার্দার যদি কোনো কোয়েরি থাকে সেখানেও আপনারা কমেন্টস করতে পারেন, আমরা আপনাদেরকে অ্যান্সার করব। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। দেখা হবে next webinar-এ।